যখনই রাতের শেষ প্রহরে আমরা পৌঁছব, তখনই আল্লাহর মহব্বতে আমাদের ঘুম ত্যাগ করে আমাদেরকে উঠে যেতে হবে। শেষ রাতে থেমে থেমে বুঝে বুঝে আন্তরিকতার সাথে আল্লাহর কোরআন অধ্যয়ন করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সজদায় লুটে পড়তে হবে। তার কাছে সব চাইতে হবে, কারণ তিনিই হচ্ছেন একমাত্র দাতা। তিনি যদি কাউকে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, দুনিয়ার কেউ তাকে বঞ্চিত করতে পারবে না। ব্যক্তিগত জীবনে এই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদেরকে উপার্জনে হালাল পন্থা অবলম্বন করতে হবে। অল্প তুষ্টির জীবন আমাদেরকে অবলম্বন করতে হবে। এক বিন্দু হারামের সাথে আমাদের সম্পর্ক থাকবে না। আমি প্রয়োজনে কষ্ট করে চলবো, এক বেলা খাবো, কিন্তু এক বিন্দু হারাম আমার পেটে যাতে না ঢুকে, পরিবারে যাতে প্রবেশ করতে না পারে, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ হারাম যদি খাই, ক্ষতি কি হবে? হারাম খেলে তার ইবাদত আল্লাহ কবুল করবেন না। এই জন্যে আমাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে। সব সময় আমাদেরকে আত্মশুদ্ধির দিকে খেয়াল রাখতে হবে, আত্ম উন্নয়নের দিকে আমাদেরকে নজর দিতে হবে, তাজকিয়ার প্রতি আমাদেরকে যত্নশীল হতে হবে। খায়সাতে নফসানির প্ররোচনা থেকে আমাদের নিজেদেরকে বাঁচাই চলতে হবে। যারা নফসের গোলাম, খায়সাতের গোলাম, দাস, তারা পৃথিবীতে কোনো অবস্থাতেই আল্লাহর গোলামি করতে পারে না এবং আল্লাহর রুবুবিয়ত সমাজে কায়েম করতে পারে না। ব্যক্তিগত জীবনে আমাদেরকে তাকওয়াবান হতে হবে, আল্লাহকে সবসময় ভয় করে চলতে হবে। কারণ ইজ্জত সম্মানের মাপকাঠি হচ্ছে তাকওয়া। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সব সময় আল্লাহর আযাবকে ভয় করে তার কাছে আমার প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে, এই অনুভূতি রেখে আমাদেরকে চলতে হবে। ব্যক্তিগত জীবনে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলতে হবে, ভরসা করে চলতে হবে। আমার সব আছে, ঘর আছে, বাড়ি আছে, দালান কোঠা আছে, নেতৃত্ব আছে, কর্তৃত্ব আছে, প্রভাব প্রতিপত্তি আছে, ধনজন আছে, সব আল্লাহ দিয়েছেন, কিন্তু এগুলোর প্রতি এক বিন্দু আমি ভরসা করব না। ভরসা করব কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে আল্লাহর উপরে ভরসা করে চলবে, তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট।